আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি করে দেখাবো আলু পরাটার রেসিপি। নর্মাল পরাটার মতোই, কিন্তু ভিতরে আলুর পুর দেওয়া হয়েছে। এজন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার কুসুম গরম পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিই। পানিটা আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে পানি অ্যাড করে আমি সুন্দর একটি ডো তৈরি করে ফেলেছি। এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যেন সবগুলো পরাটা এক সমান মাপের হয়। এভাবে আমি কয়েকটি রুটি বেলে নিব। আর এই তো, এই রুটির মাঝে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং শুকনা মরিচ ভাজি করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ অ্যাড করে আলু মেশ করে এই ভর্তাটি আমি বানিয়েছি পুর হিসেবে। এই তো দেখতে পাচ্ছেন, পরাটার ভাঁজটা কিন্তু আমি দিয়েছি একদম সাধারণ নর্মাল পরাটার মতো। শুধুমাত্র পরাটার ভিতরে আমি আলুর পুরটা অ্যাড করি। সবগুলো পরাটা আমি এভাবে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন পরাটার সাইজগুলো ঠিক এমন হবে, আর এতটুকু হবে, মোটাও না আবার পাতলাও না। এখন আমি প্যানে তেল গরম করে ডুবো তেলে একটি পরাটা ভেজে নিচ্ছি। আর বাকি পরাটাগুলো নর্মাল পরাটা ঠিক যেভাবে ভাজি করে ডুবো তেল ছাড়া, আমি ঠিক ওইভাবেই ভেজে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, আমার আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবেন। পরাটা ভাজা শেষ করে নিয়েছি, সবগুলো পরাটা ভাজা আমার শেষ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও এভাবে বাসায় অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আলু পরাটা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার পরাটাগুলো খেতে কেমন হয়েছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।